এসেছিলাম রিলস বানাতে। বাইরে আজকে আমি কিছু খেয়ে আসিনি, এত পরিমাণে খিদে লাগছিল, ভাবলাম কিছু একটা খাওয়া যাক। হঠাৎ করে চোখ গেল মন্দারমণি একদম মেন রোডের সামনে মন্দিরের অপোজিটে মহাভোজ রেস্টুরেন্ট, যেটা দেখে ভীষণই ভালো লাগলো, ইউনিক এবং নতুন। তাই ভাবলাম যে এখানকার খাওয়া দাওয়া খাই এবং তোমাদের সামনেও তুলে ধরি, যাতে তোমরা যারা মন্দারমণিতে আসবে ঘুরতে যাতে কোনো অসুবিধা না হয়। ওই কারণে বাইরে আমি কিন্তু ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, কী খাবার অর্ডার করলাম আর কেমন খাবার কোয়ালিটি সবটাই শেয়ার করবো। তার আগে রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখে নাও। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, রেস্টুরেন্টের ভেতরটা পুরো ঝাঁ চকচকে, এত ইউনিক ভাবে সাজানো হয়েছে, ভীষণই ভালো লাগছে। মেন যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একটুও কোনো নোংরা পাবে না, তো ভীষণই ভালো লাগলো। যাই হোক, যারা মন্দারমণিতে আসছো একবার এখানে ভিজিট করতে পারো। আর কারা কারা এসছো এই রেস্টুরেন্টে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের কেমন লাগছে এই ভেতরের ভিউটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বাকিটুকু দেখিয়ে দিই, তারপর কী কী খাবার অর্ডার করলাম সেটা তো শেয়ার করব। তার আগে তোমাদের যেটা আমার মেন কাজ, প্রত্যেকটা রেস্টুরেন্টে এলে মেনু কার্ড দেখানো, সেটাই দেখাতে চলেছি। তো চলো এখানে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, তোমরা চলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে পরে দেখে নিতে পারো। তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো। রেস্টুরেন্টটা ভীষণই ভালো লাগছে, নতুন একটা রেস্টুরেন্ট, তোমাদের কোনো অসুবিধা হবে না, পুরো মেন রোডের সামনে। আর অর্ডার দিয়েছি এগ চাউমিন, চিলি চিকেন এবং একটা কফি। তো চলো খেয়ে দিয়ে অবশ্যই রিভিউ দেবো। কথা বলতে বলতে আমাদের কফিটা চলে এসছে। এখানে কিন্তু চিনি এক্সট্রাভাবে দিচ্ছে, তোমরা চাইলে চিনি নিতে পারো, নচেত চিনি ছাড়াও খেতে পারো। তো ফাইনালি কফি অর্ডার দিয়েছিলাম, কফিটা চলে এসছে, একটু গরম আছে, তো একটু খেয়ে বলছি চামচে। ভালো, অনেক ভালো, খেয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, এখানকার কফিটা যেটা খেলাম ভীষণই সুন্দর, বেশ ভালো লাগলো। তো চলো কফিটা খেয়ে নিই, তারপরে কি অর্ডার দিয়েছি সেটা শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ আমার প্রচণ্ড খিদের খাবারটাই চলে এসছে। এখানে অর্ডার দিয়েছিলাম এগ চাউমিন এবং চিলি চিকেন। তো চিলি চিকেন এখানে 8 পিস আছে, আর এখানকার চাউমিনের কোয়ান্টিটি যথেষ্ট বেশি, খুবই লাইট ওয়েট খাবার এবং অয়েল পরিমাণ খুবই কম দিয়েছে। তার সাথে যেটা আমার ভালো লাগলো, 3 রকমের সস এক্সট্রাভাবে দিয়েছে, যেটা আমি অন্যান্য রেস্টুরেন্টে দেখতে পাইনি। তো যাই হোক, এখানকার খাবারের কোয়ালিটি কেমন খেয়ে অবশ্যই রিভিউ দিব। তার আগে তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি, তারপরে এসছি কথা বলতে। সো হ্যালো ফ্রেন্ডস, খাবার যে অর্ডার দিয়েছিলাম চিলি চিকেন, এগ চাউ এবং 3 রকমের সস, তো খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। কথা দারুণ, সত্যি দারুণ, একবার এসে এটা টেস্ট করতে পারো এবং অন্যান্য খাওয়া দাওয়া করতে পারো, সত্যি দারুণ।
দারুণ খাওয়া। সো এখানকার খাওয়া দাওয়া তো আমি খেলাম, ভীষণই ভালো লাগলো। তো আমি চাইছি এই রেস্টুরেন্টের যিনি ম্যানেজার, তো ওনার সাথে কিছু কথা বলি। তো নমস্কার, আমি এসেছিলাম মহাভোজে, এখানে মহাভোজ রেস্টুরেন্টে এসেছিলাম। তো খাওয়া দাওয়া করলাম, ভীষণই ভালো লাগলো। তো আমার পার্সোনালি আমি জিজ্ঞেস করছি, মানে এখানে প্রপার অ্যাড্রেসটা আগে বলে দিন। প্রপার অ্যাড্রেস বলতে দেখুন ম্যাডাম, দীঘা বা মন্দারমণি, দীঘা যাওয়ার পথে চাপড়ে চাউলখোলা থেকে আপনি দুভাবে আসতে পারেন। শেয়ারিং টোটো পাওয়া যায়, অটো পাওয়া যায়, 30 রুপিস পার পার্সন। আপনি যদি রিজার্ভ করে আসেন 150। তো আপনাকে ড্রপ করতে হবে মনসা মন্দির দাদন পাত্র, আর ঠিক দাদন পাত্র মনসা মন্দিরের অপোজিটেই আমাদের রেস্টুরেন্ট আমাদের রুমসও রয়েছে। তো আমি লোকেশনটাও দেখিয়ে দিয়েছি, আবার একবার ওনাদের মুখ থেকে মানে শুনিয়ে দিলাম। তো এখানকার মানে এটা কখন খোলা হয় এবং কখন? আমাদের ওপেনিং টাইম আছে সকাল 9টা থেকে। সকাল 9টা থেকে 11টা অবধি ব্রেকফাস্ট টাইমিং। আচ্ছা, 11টা থেকে রাত 11টা লাঞ্চ এন্ড ডিনার স্ন্যাক্স। রাত্রি 11টা পর্যন্ত তাহলে এটা খোলা আছে, সকাল 9টা থেকে। সকাল 9টা। তো শুনতে পেলে। আর এখানকার স্পেশাল খাবার আইটেম অ্যাকচুয়ালি কি? আমাদের অথেন্টিক বেঙ্গলি ফিউশন আছে, যেটাতে আপনি ডাব চিংড়ি আছে, ক্র্যাব মশলা আছে, ঝুরি আলু ভাজা, সোনা মুগ ডাল, চিংড়ি মালাইকারি, ভালো স্পেশাল অথেন্টিক ডিশেস আমাদের এখানে পাবেন অ্যালং উইথ চাইনিজ। সো ফ্রেন্ডস, শুনতে পেলে। তো আমি যেহেতু সন্ধ্যাবেলা টাইম এসেছি, তাই আমি কিছু মানে চাউমিনের উপর খেয়েছি, নুডলসের উপরে। এটা যদি দিনের বেলা আসতাম হয়তো সেই সব ট্রাই করতাম। বাইরে ভীষণই ভালো লাগলো। তো আমি আশা করবো যারা মন্দারমণিতে আসছেন তারা একবার এই রেস্টুরেন্টে ভিজিট করতে পারো, ভীষণই ভালো লাগবে। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে দিই, এখানকার স্টাফদের ব্যবহার যথেষ্ট ভালো এবং পরিষেবা যেটা দিচ্ছে সেটা ভীষণই ভালো, মানে সবারই ভালো লাগবে এক কথায় বলতে গেলে। বাই দ্য ওয়ে, আমি তো খাওয়া দাওয়া করে নিলাম এবং ওনাদের মুখ থেকেও শুনিয়ে দিলাম। তো এরপরে আমার বিল পেমেন্ট করে আমাকে বেরিয়ে যেতে হবে। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকো। অবশ্যই যখনই মন্দারমণি আসবে আমার মনে হয় এখানে একবার ভিজিট করা উচিত। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকো। সো হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে বেরিয়ে চলে এলাম। তো খাওয়া দাওয়া ভীষণই টেস্টি, ফ্রেশ এবং টাটকা। তো তোমরা যারা দীঘা মন্দারমণি আসছো অবশ্যই এই রেস্টুরেন্টে একবার ভিজিট করতে পারো, মহাভোজ। ভীষণই ভালো লাগবে, চোখ বন্ধ করে খেতে পারো। তো বাই দ্য ওয়ে, আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আবারও একবার লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে মন্দারমণি যাওয়ার রাস্তা। আর এই যে সামনে মন্দির, তোমরা সকলেই জানো মন্দিরটা, আর মন্দিরের সামনেই হচ্ছে মহাভোজ রেস্টুরেন্ট।